السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله سبحانه وتعالى وحده، والصلاة والسلام على محمد الذي لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله، فإن انتهوا فإن الله بما يعملون بصير. وقال رسول الله صلى الله عليه وسلم: إذا تبايعتم بالعينة وأخذتم أذناب البقر ورضيتم بالدرع وتركتم الجهاد سلط الله عليكم ذلة لا ينزعه حتى ترجعوا إلى دينكم، أو كما قال عليه الصلاة والسلام. উপস্থিত আজকের আয়োজিত এই দিনী সেমিনারে আগত সম্মানিত দীর্ঘজীবী ভাইয়েরা, আপনারা জেনে থাকবেন আজকের এই অধিবেশনে আমার নামের সাথে একটা আলোচ্য বিষয় নির্ধারণ করে রাখা হয়েছে। সেটা হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠায় নববী পদ্ধতি চূড়ান্ত সমাধান, অন্যান্য পদ্ধতি অন্তরায়। আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠায় নববী পদ্ধতি চূড়ান্ত সমাধান, অন্যান্য পদ্ধতি অন্তরায়। ভাই, আলোচ্য বিষয় বুঝতে পেরেছেন? এর প্রেক্ষিতে আমি আপনাদের সামনে পবিত্র কোরআন কারীম থেকে সূরা আল আনফাল এর ৩৯ নম্বর আয়াত এবং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস পেশ করেছি, যা আবু দাউদে রয়েছে, ৩৪৬২ নম্বর হাদিস। এই আয়াত এবং হাদিসের প্রেক্ষিতে আমরা আজকের আলোচ্য বিষয়টাকে দলিল সমৃদ্ধভাবে বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আলোচ্য বিষয়টা আবার স্মরণ করিয়ে দেই। আল্লাহ তাআলার জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠায় নববী পদ্ধতি চূড়ান্ত সমাধান, এছাড়া অন্যান্য পদ্ধতি দিন প্রতিষ্ঠার অন্তরায়। আলোচ্য বিষয়ের সার কথা হলো, আমরা যারা দিনদার মুসলিম, আমরা সবাই কিন্তু একটা কথা কম বেশি জানি যে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা এটা মুসলিম উম্মতের সবার উপরে ফরজ। ইতিপূর্বেও এই বিষয়ে এতটা অবগতি ছিল না, এত সচেতনতা ছিল না। আলহামদুলিল্লাহ, বর্তমান প্রজন্মের নবীন প্রবীণ আলেম আওয়াম নির্বিশেষে ধর্মপ্রাণ মুসলিমদের মধ্যে কোরআন এবং সুন্নাহ নির্দেশিত এই একটা সতর্কতা এবং সচেতনতা এসেছে যে আল্লাহ তাআলার জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা এটা আমার ঈমানি দায়িত্ব। ইতিপূর্বেও এটা নিয়ে এত চর্চা ছিল না। বিগত ১০-১৫ বছর আগেও এই বিষয়টা নিয়ে আমাদের এতটা সচেতনতা ছিল না যতটা আলহামদুলিল্লাহ আজকে আল্লাহ আমাদের মধ্যে দান করেছেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এমন এক দয়া, যার কৃতজ্ঞতা আদায় করে শেষ করা যাবে না। কারণ এটা একটা ফরজ বিধান। আজকে যেটা আমাদের আলোচ্য বিষয়, যে আল্লাহ তাআলার জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা, এটা ফরজে আইন একটা বিষয়। দুঃখজনক সত্য কথা, আমাদের সমাজের মুসলিমেরা সালাত ফরজে আইন বিশ্বাস করে জানে, সিয়াম ফরজে আইন বিশ্বাস করে জানে, মালদার হলে হজ করা ফরজে আইন হয়ে যায় বিশ্বাস করে জানে, আর যারা মালদার তাদের জন্য যাকাত ফরজ বিশ্বাস করে জানে। কিন্তু এই সালাত সিয়ামের মতোই আরেকটা ফরজে আইন, মুমিন যেখানে থাকবে আল্লাহর দ্বীনের বিজয় নিয়ে থাকবে। মুমিন যেখানে থাকবে আল্লাহর দ্বীনের পরাজিত অবস্থা দেখে সেখানে থাকবে না, হয়তো দ্বীনের বিজয়ের চেষ্টায় লিপ্ত থাকা অবস্থায় বাস করবে অথবা হিজরত করে দেবে। এই কথাটা আমাদের সমাজের অধিকাংশ মুসলমান জানে না। ফলে এতদিন সচেতনতা ছিল না। আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার গুরুত্ব সম্পর্কে আমাদের সমাজের অধিকাংশ মুসলমান উদাসীন ছিল।
তারা মনে মনে ভাবতো ইসলাম পালনটা নামাজ রোজা আর বিয়ে শাদী আর কোরবানির দু একটা বিধিবিধানের উপরে সীমাবদ্ধ। অথচ বিষয়টা এমন নয়। ইসলাম 4-5টা বিধিবিধান পালনের নাম নয়, ইসলাম পূর্ণাঙ্গ একটা জীবন বিধানের নাম, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় ১৫০০ বছর আগে আমাদেরকে কোরআনে শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফাহ, তোমরা পূর্ণাঙ্গভাবে ইসলামে প্রবেশ করো। তাহলে কিয়দাংশ মুসলিম হলে আল্লাহর কাছে মুসলিম নয়, অর্ধাংশ মুসলিম হলে আল্লাহর কাছে মুসলিম নয়, এমনকি অধিকাংশ মুসলিম অন্য ক্ষেত্রে বেঈমান, আল্লাহর কাছে এটা মুসলিম নয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একজন ইমানদার পূর্ণাঙ্গ ইমানদার হতে চাইলে, একজন মুসলিম পরিপূর্ণ মুসলিম হতে চাইলে তাকে সর্বপ্রথম যেই কথায় একাত্মতা পোষণ করতে হবে সেটা হচ্ছে আমি শতভাগ ইসলামপন্থী। এই জায়গাটায় সারা পৃথিবীর কুফরি শক্তি, আন্তর্জাতিক বিশ্বের বিজয়ী কুফার গোষ্ঠী, বর্তমান শতাব্দীর এই সময়কার বর্তমান জামানার বিজয়ী কুফার গোষ্ঠী সারা পৃথিবীর মুসলমানদের দেশে দেশে একটা বেঈমানি মতবাদ চাপাইয়া দিয়েছে। সেটা হচ্ছে দিন যার যার, ধর্ম যার যার। এরপরেরটা আমরা আর একটু সংযোজন করেছি বর্তমান সময়ে। দেশটা সবার, দেয়ালে দেয়ালে লেখা দেখেন নেই? অনেক জায়গায় লেখা আমরা দেখতে পাই ধর্ম যার যার, দেশটা সবার। এটা সরাসরি ইসলামের সাথে সাংঘর্ষিক স্লোগান। আল্লাহ রাব্বুল আলামিন কোন সময় কোরআনে কোথাও অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাখ লাখ হাদিসের ভান্ডার আমাদের জন্য রেখে গিয়েছেন দিন শিখার জন্য, কোন একটা হাদিসেও আল্লাহ কোরআনে, রাসূল হাদিসে কোথাও বলেন নাই যে পৃথিবীর 1 ইঞ্চি জায়গা বেঈমানের, বলেন নাই। বরং আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে আমার খলিফা বানাইতে চাই। আল্লাহ বলেন নাই জমিনের মক্কা নগরীতে, আল্লাহ বলেন নাই আমি আমার জমিনের মদিনা নগরীতে রাসূলের মাধ্যমে খেলাফত চাই। আল্লাহ বলেন নাই আমি আমার জমিনের একটা অংশে আদম আলাইহিস সালামের মাধ্যমে আমার রাজত্ব চাই। না, জমিনের কোন এক অংশ বা কোন একটা অঞ্চলের নাম আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেন নাই, বরং পুরা জমিনটাকে একসাথে আরদুন শব্দ দিয়ে ব্যক্ত করেছেন। আল্লাহ বলেন, ইন্নী জাইলুন ফিল আরদ, আমি পুরা ভূখণ্ডে, পুরা জমিনে আমার খলিফা বানাইতে চাই। তাহলে পুরা পৃথিবীর মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। তিনি পৃথিবীতে বসবাস করার বৈধতা দিতে চান একমাত্র সেই জাতিকে যারা আল্লাহর প্রতি ঈমানদার হয়, আল্লাহর জমিনে আল্লাহর কর্তৃত্ব রাজত্ব বিস্তার করে। সুতরাং আল্লাহর জমিনে থাইকা যারা আল্লাহর কর্তৃত্ব চায় না, আল্লাহর জমিনে বাস করে যারা আল্লাহর জমিনে আল্লাহর রাজত্ব চায় না, আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য জমিনের 1 ইঞ্চি জায়গাও দিতে ইচ্ছুক নন, দেননি। এমত অবস্থায় ধর্ম যার যার, দেশটা সবার, যেখানে পুরা পৃথিবীর জলভাগ স্থলভাগের 1 ইঞ্চি জায়গাও আল্লাহ বেঈমান কাফেরের নামে দিতে চান না, সেখানে আপনি নিজের দেশের একটা অংশ বেঈমানের নামে দিয়ে দিলেন। কোন অধিকারে? কাকে জিজ্ঞেস করে দিয়েছেন? এটা জমিনের মালিক আপনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইরকম সরাসরি ইসলামের সাথে সাংঘর্ষিক কুফরি স্লোগান দেয়ালে দেয়ালে আজকাল লেখা দেখা যায়, যায় কি যায় না? কখনোই এটা ইসলামের শিক্ষার অনুকূলে থাকা কোন স্লোগান নয়, এটা সরাসরি ইসলামের সাথে সাংঘর্ষিক স্লোগান। ইসলামের স্লোগান হলো দিন যার, পৃথিবী তার। দিন কার? আল্লাহ, পৃথিবী আল্লাহর। সুতরাং আল্লাহর দিন, আল্লাহর পৃথিবীতে যারা মানবে, পৃথিবী কেবলমাত্র তাদের, অন্য কারো না। এমত অবস্থায় অন্য কোন বেঈমান কাফেরকে আল্লাহ জমিনে ফ্রি ফ্রি থাকতে খাইতে দিতে ইচ্ছুক নন। রাজত্ব তো দূরের কথা, আর আমরা প্রশাসন তো স্বাভাবিক, বিশ্ব কর্তৃত্ব আর রাজত্ব বেঈমান কাফেরের হাতে দিয়া তামাশা দেখছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোথায় ইসলাম, কোথায় আমি? আমার দিন আমাকে শিক্ষা দেয়, কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাহ, বেঈমান কাফেরদের সাথে জিহাদ চালিয়ে যাও। কতদিন? আল্লাহ বলেন হাত্তা লা তাকুনা ফিতনাহ, যতদিন পর্যন্ত আল্লাহর জমিন থেকে কুফর আর শিরকের ফিতনা নিশ্চিহ্ন হয়ে না যাবে, ততদিন পর্যন্ত বেঈমান কাফেরদের সাথে আমরণ জিহাদ তোমরা করতেই থাকো ঈমানদারেরা। আর কি করতে হবে? আল্লাহ বলেন ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ, সারা পৃথিবীর প্রতি ইঞ্চি জায়গায় যতদিন পর্যন্ত আল্লাহর দিন ইসলাম প্রতিষ্ঠিত না হয়ে যাবে,
ততদিন পর্যন্ত আমার ইমানদার বান্দারা জিহাদ থেকে তোমরা ক্ষান্ত হবে না। নির্দেশ কার? সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ। এটা কোনো মুস্তাহিদ ইমামের ইজতিহাদ করা ফতোয়া নয়, কোন আলেমের মনস্তাত্ত্বিক চিন্তাগত সমাধান নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাধানও নয়, বরং রাসূলের সমাধানও যেখানে শরিয়া, এর চাইতে বলিষ্ঠ সমাধান কোরআন। স্বয়ং মহান রব্বুল আলামিন, যিনি পৃথিবীর খালেক মালিক সৃষ্টিকর্তা রিজিকদাতা, সেই মহান আল্লাহ নিজে বলে দিয়েছেন পৃথিবীতে কোনো বেঈমান কাফের ততদিন পর্যন্ত বাস করতে পারবে না যতদিন পর্যন্ত পৃথিবীতে আল্লাহর রাজত্ব কায়েম না হয়েছে। হ্যাঁ, আল্লাহর রাজত্ব যদি আল্লাহর জমিনে কায়েম হয়ে যায়, তাহলে বেঈমান কাফেররা পৃথিবীতে থাকতে পারবে দুই শর্তে। কয় শর্তে? শর্ত ছাড়া না। কোন বেঈমান কাফের আল্লাহর জমিনে থাকবে আর খাবে আর ফ্রি ফ্রি ঘুরবে আর জীবনটাকে এনজয় করবে, জি না। বেঈমান কাফেরের জন্য আল্লাহ জমিনকে এইভাবে উন্মুক্ত ছেড়ে দেননি। খোলেন কোরআন হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 23টা বছরের জীবনের ইতিহাস চোখের সামনে নিয়ে আসেন। মদিনায় যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রতিষ্ঠার জন্য যেদিন থেকে জিহাদ শুরু করেছেন, সেই দিন থেকে রাসূলের আমল দেখেন। কুফফারদের মুখোমুখি হওয়ার সাথে সাথেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা বিষয় পেশ করতেন। এক নম্বর, ইম্মাল ইসলাম, ইসলাম গ্রহণ করে নাও, ভাই ভাই হয়ে যাবা, তোমাদের সাথে লড়াই করবো না। প্রথম দাওয়াত, বেঈমান কাফেরদেরকে রাসূল প্রথমে দিতেন ইসলামের দাওয়াত, কারণ তখন ইসলাম পৃথিবীতে নতুন ধর্ম। অধিকাংশ বেঈমান কাফেররাই জানতো না যে ইসলাম নামে একটা জীবন বিধান এসেছে, এজন্য এটা তখন জানানো লাগতো। তো রাসূল প্রথমে দাওয়াত পেশ করতেন ইম্মাল ইসলাম, ইসলাম নামক একটা দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রদান করেছেন, যেই ধর্মের মতো পূর্ণাঙ্গ ধর্ম আল্লাহ অতীতে দেননি, কখনো দিবেন না। বেঈমান কাফেররা, শোনো, ইসলাম গ্রহণ করে নাও, ভাই ভাই হয়ে যাবে, তোমাদের সাথে যুদ্ধ হবে না। এই কথা শুই না কোনো বেঈমান যদি ইসলামকে বুঝতে চাইতো, দিন গ্রহণ করে ফেলতো, তার সাথে আর জিহাদ নাই। কিন্তু এই শর্তে যদি রাজি না হতো, তাইলে 2 নম্বর শর্ত, ওয়া ইম্মাল জিজিয়া, ইসলাম স্বেচ্ছায় সজ্ঞানে গ্রহণ করবা না, ঠিক আছে, আমরা মাথায় তলোয়ার ধরে ইসলাম গ্রহণ করতে বাধ্য করব না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এটা নিষেধ করেছেন, লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম গ্রহণ করার বেলায় কোনো জবরদস্তি নাই। কেউ স্বেচ্ছায় সজ্ঞানে বুঝে শুনে যদি ইসলাম গ্রহণ করে আলহামদুলিল্লাহ, যদি গ্রহণ করতে না চায় তাহলে 2 নম্বর কেবল একটা রাস্তা খোলা আছে। কি সেটা? ওয়া ইম্মাল জিজিয়া, কর দিবা ইসলামী রাজত্ব ব্যবস্থাকে আল্লাহর বিশ্ব ব্যবস্থাপনায় মুসলমানরা সারা পৃথিবীতে কর্তৃত্ব রাজত্ব চালাবে। কোন বেঈমান কাফের কর্তৃত্ব রাজত্ব চালানোর অধিকার রাখে না। সুতরাং মুসলমানরা যখন বিশ্বে কর্তৃত্ব রাজত্ব চালাবে, বেঈমান কাফের তোমরা যদি ইসলাম গ্রহণ করতে না চাও স্বেচ্ছায়, তাহলে মুসলিম আমিরুল মুমিনিন খালিফাতের কাছে কর দিয়ে থাকবা, জরিমানা। জরিমানা কেন? কারণ জমিন আল্লাহর, তোমরা আল্লাহর নাফরমান। ওই ক্ষেত্রে এসা আমাদের সমাজের সুশীল নামদারি কতগুলো কুশিক্ষিত জানোয়ার, ইহুদি খ্রিস্টানদের টিম ফুটা বাচ্চা, বেঈমান কাফেরদের সিলেবাস পয়রা পয়রা তাদের মনস্তাত্ত্বিক দাস, আমাদের সমাজের সুশীল নামদারি কতগুলো জানোয়ার এই ক্ষেত্রে এসে আপত্তি উত্থাপন করে, এরাও তো মানুষ, আমরাও তো মানুষ, তাইলে আমরা পৃথিবীতে বৈধতা পাবো, এরা পাবে না কেন? তোমার যদি এত মায়া থাকে মিয়া, তাহলে তোমার দেশে একজন পাকিস্তানি নাগরিক, তার পাসপোর্টও নাই, ভিসাও নাই, আইডি কার্ড মাইডি কার্ড কিচ্ছু নাই, হঠাৎ করে এসে সীমান্ত দিয়ে ঢুকে গেছে, তার সাথে তুমি একসাথে সহাবস্থান করে দেখাও তো একটু। বুঝেন না এই কথা? ওইখানে এসে নীতিমালার দোহাই, আর আল্লাহর ক্ষেত্রে কোনো নিয়ম লাগে না, ওইখানে বেঈমান কাফেররা আল্লাহর জমিনের অধিকার দিয়ে দেয় বিনা নীতিমালায়, এই বেঈমানের দল। বুঝতে হবে বিষয়টা আমাদের। পৃথিবীর একজন মালিক আছেন না নাই? রাষ্ট্রের কোনো মালিক নাই, কিন্তু রাষ্ট্র যারা চালায় তারাও রাষ্ট্রের মালিক না। আল্লাহ, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর জমিনের 1 ইঞ্চি জায়গার মালিকানা কারো নাই, মালিকানা আল্লাহ। যদি কেউ ছায়া মালিক হতে চায়, খালিফা হতে চায়, প্রতিনিধিত্বের দায়িত্ব পালন করতে চায়, এর একমাত্র উপযুক্ত ব্যক্তি হচ্ছে পাক্কা মুসলিম, পাক্কা দিনদার মুসলিম ছাড়া আল্লাহর জমিনে কর্তৃত্ব করার অধিকার আল্লাহ কাউকে দেন নাই। এমত অবস্থায় আল্লাহর জমিনে যদি পাক্কা দিনদার ইমানদার মুসলিম ছাড়া অন্য কেউ কর্তৃত্ব রাজত্ব হাতে নেয়, আল্লাহর কসম, এটা আল্লাহর জমিনে রাজত্ব করার এটা অবৈধ দাবিদার, অনধিকার চর্চা করছে। ওর অধিকার নাই আল্লাহর জমিনে কর্তৃত্ব করা, হোক সে মুসলমানের বাচ্চা কিংবা বেঈমানের বাচ্চা। আল্লাহর জমিনের একটা ভূখণ্ডে রাজত্ব করার অধিকার কোনো বেঈমান কাফেরের নাই, কোনো রাস্তিক মুরতাদের নাই। একমাত্র অধিকার রয়েছে পাক্কা মুসলিম, যে আল্লাহর খাঁটি গোলাম, তার জন্য অধিকার রয়েছে আল্লাহর পক্ষ থেকে, তাও মূল মালিকানা না, ছায়া মালিকানা, প্রতিনিধিত্ব। জমিন আল্লাহ, যে আল্লাহর জমিনে কর্তৃত্ব করবে তার দায়িত্ব হচ্ছে আল্লাহর জমিনকে আল্লাহর কথা মতো চালানো।
ওই শর্তে আল্লাহ মুমিনকে জমিনের কর্তৃত্ব দিয়েছেন। সুতরাং যাদের কাছে জমিন পরিচালনার ক্ষেত্রে আল্লাহর জমিন আল্লাহর বিধান মতো চালানোর শর্তের তোয়াক্কা নাই, আল্লাহর কসম এদের একটাও জমিনের 1 ইঞ্চি জায়গার শাসক হওয়ার যোগ্যতা রাখে না। যদি হয়ে থাকে জবরদস্তি করে হয়েছে, অবৈধ মালিকানা দখলদারি করছে আর অনধিকার চর্চা করে বেড়াচ্ছে। এমন অবস্থায় আল্লাহর জমিনে এমন রাজত্ব যদি কেউ করে, তার রাজত্ব মুসলমান মাইনে নেবে না, ইমানদার মাইনে নিতে পারে না। জমিন আল্লাহ, রাজত্ব করবে আল্লাহর বিরোধী শক্তি, কোন মুমিন মানতেই পারে না, মানলে তো ইমান থাকবে না। এবার দেখেন মূল কথায় যাই, তাহলে জমিন আল্লাহ, জমিন কার? আল্লাহ। এবার জমিনের বৈধ মালিকানা আল্লাহ যদি কাউরে দিয়ে থাকেন, কাকে দিয়েছেন? মুমিনকে বেদিনকে একসাথে? না, মুমিনকে, কেবলমাত্র মুমিনকে, বেদিনকে আল্লাহ দেন নাই। এমত অবস্থায় মুমিন আর বেদিন এক সমান? আদৌ না। মুমিন পৃথিবীর বৈধ বাসিন্দা, তার কোনো জরিমানা লাগবে না। সে ইমান গ্রহণ করেছে, এইটুকু আল্লাহর জমিনে থাকা খাওয়া রাজত্ব করার জন্য আল্লাহর কাছে যথেষ্ট। কিন্তু যেই ব্যক্তি ইমান গ্রহণ করবে না, অথবা ইমানদার বাপ মায়ের ঘরে জন্মগ্রহণ করার পরে আবার ইরতিদাদ কইরা ইসলাম বিরোধী কোনো কুফর শিরকের কর্মকাণ্ড করে আবার ইমান হারিয়ে মুরতাদ হয়েছে, আল্লাহর জমিনে থাকার রাজত্ব করার অধিকার তো দূরের কথা, থাকা খাওয়ার অধিকার তার নাই। এজন্য আল্লাহ তাদের উপরে কর আরোপ করেছেন, কর, জরিমানা। তো কর দিয়েও তো আল্লাহ থাকতে দিচ্ছেন, রাষ্ট্র ব্যবস্থায় তো কর দিয়েও থাকতে দেওয়া হয় না। এবার একটু বাস্তবিক অবস্থান আমাদের সামনে আমরা পেশ করি, তাহলে বুঝতে পারবো বিষয়টা সহজে। মনে করেন আমরা বাংলাদেশ নামক একটা দেশে বাস করি, এই দেশের একটা প্রশাসনিক ব্যবস্থাপনা আছে, আছে না? যদিও সেটা আল্লাহর কোরআনের সাথে সাংঘর্ষিক, সেদিকে যাচ্ছে না এখন, কিন্তু মানব রচিত একটা প্রশাসনিক নীতিমালা এই দেশে প্রণয়ন করা হয়েছে এবং চাপিয়েও রাখা হয়েছে। ওই নীতিমালায় অন্য দেশের কোন নাগরিক যদি এই দেশে পাসপোর্ট, ভিসা, সরকারি অনুমোদন ছাড়া ঢোকে, সে বৈধ নাগরিক না অবৈধ? বাংলাদেশের গতানুগতিক প্রশাসনিক সিস্টেমে যদি অন্য দেশের কোন নাগরিক সরকারি পারমিশন ছাড়া এদেশে ঢুকে বাস করে, বৈধ না অবৈধ নাগরিক? প্রচলিত আইনে তাকে কি বলা হবে? অবৈধ নাগরিক। ওই সময় সরকার তাকে গ্রেফতার করবে, জেল দিবে, অথবা তার দেশে পাঠিয়ে দিবে, এই তো। এখন আমি যদি, আপনি যদি এই ক্ষেত্রে এসে বলি যে এটা তো বেইনসাফি করছে, এও তো মানুষ, আমিও তো মানুষ, আমার দেশে থাকলে অসুবিধা কি? এই যুক্তি ওরা মানবে? মানবে না। কেন? কারণ তারা মন গড়া একটা নীতিমালা প্রণয়ন করেছে যে এই ভূখণ্ডের সীমান্তের ভিতরে অন্য ভূখণ্ডের কেউ আসতে পারবে না অনুমতি ছাড়া, পাসপোর্ট, ভিসা ছাড়া। যদি আসে তাহলে সে অবৈধ নাগরিক। ওই জিনিসটাতে তারা নিজের দেশের সীমান্তের ভিতরে আরেকজন ইমানদারকেও অবৈধ নাগরিক সাব্যস্ত করে, করে কি করে না? অথচ এই অবৈধ সাব্যস্ত করাটাও প্রকারান্তরে ইসলামের সাথে সাংঘর্ষিক। কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আল মুসলিমুন কারাজুলিন ওয়াহিদ, সারা পৃথিবীর সবগুলো মুসলমান একটা শরীরের মতো। কিসের মতো ভাই? আলাদা আলাদা কেটে টুকরা করা অঙ্গ প্রত্যঙ্গের মতো না। সারা পৃথিবীতে বসবাস করা প্রত্যেকটা মুসলমান একজনের সাথে আরেকজনের এতটা অঙ্গাঙ্গী সম্পর্ক রয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, সারা পৃথিবীতে ছড়ায়া ছিটায়া যেখানে যে মুসলমান বাস করুক না কেন, জাতিগত ভাবে সে মুসলিম, এক শরীরের অঙ্গ। এখন আমার শরীরের একটা অঙ্গ যদি আমার শরীরের সাথে ম্যাচ করে থাকে, এটা অবৈধতার কিছু আছে? কিছু নাই। আচ্ছা, আপনার শরীরের হাত কি কেটে ওইখানে রাখা হয় না, শরীরের সাথে লাগোয়া থাকে, জয়েন্টেড থাকে তো? এবার যদি আমি দাবি করি যে না, এটা আপনার শরীরের হাত হতে পারে, কিন্তু আপনার শরীরের সাথে জয়েন্টেড রাখা যাবে না, এটা রাখতে হবে পৃথিবীর পূর্ব প্রান্তে, তখন এই হাত আর সচল থাকবে? এই শরীর আর পূর্ণাঙ্গ শরীর থাকবে? থাকবে না। রাসূল সারা দুনিয়ার সব মুসলমানকে পূর্ণাঙ্গ একটা শরীরের সাথে তুলনা দিয়েছেন। সুতরাং মুসলমান যেখানে থাকবে, একজন আরেকজনের ভাই, একজন আরেকজনের পরিপূরক, একজন আরেকজনের সহায়ক। সুতরাং একজন মুসলিম যদি আমি আরেকজন মুসলিমের ভূখণ্ডে আসে, তার কোনো অনুমতির প্রয়োজন নাই, কারণ সারা পৃথিবীর মালিকানা মুসলমানের। বুঝতেছেন কথা? সারা পৃথিবীর মালিকানা, আসল মালিক আল্লাহ। কাকে দিয়েছেন? মুসলিমদেরকে দিয়েছেন। সুতরাং যার মালিকানায় পুরো পৃথিবী, তার আবার পাসপোর্ট আর ভিসার সীমান্ত কিসের? কথা ক্লিয়ার? কোন মুসলমান এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য, এক এলাকা থেকে আরেক এলাকায় যাওয়ার জন্য, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো বিধিমালা নাই। বরং এমন কোন বিধিমালা কেউ যদি আরোপ করে যে একজন মুসলমান আর একজন মুসলমানের দেশে যাইতে পারবে না, আল্লাহর কসম, এটা আল্লাহর সাথে বিদ্রোহ করা হয়েছে। আর আল্লাহ মুসলমানকে সারা পৃথিবীর নাগরিকত্ব দিয়েছেন। পৃথিবীর কোন এক ভূখণ্ডে মুসলমানকে আল্লাহ সীমাবদ্ধ থাকতে বলেন নাই।
সারা পৃথিবীতে রাজত্ব করার দায়িত্ব দিয়েছেন। যে মুসলমান সারা পৃথিবীর আল্লাহ প্রদত্ত বৈধ মালিকানা রাখে, সেই মুসলমানকে এক দেশ থেকে আরেক দেশে ঢুকতে দেওয়ার, বাধা দেওয়ার অনুমতি পৃথিবীর কারণে, এই বাধা দেওয়ার অধিকার কারণে। সুতরাং যেখানে আল্লাহ অনুমতি দিয়েছেন সারা পৃথিবী আমার, সেখানে পৃথিবীর একটা ইঞ্চি জায়গা আমার জন্য নিষেধাজ্ঞা জারি করার অধিকার কারণেই। যদি কেউ নিষেধাজ্ঞা জারি করে, সে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করেছে। এজন্য বলতেছিলাম, এই সীমান্ত বিভাজন প্রকারান্তরে ইসলামের সাথে বিদ্রোহ। এবার পাকিস্তানের একটা মুসলমান যদি এদেশে নাগরিকত্ব ছাড়া, পাসপোর্ট ছাড়া, ভিসা ছাড়া আসতে চায়, তাকে বাধা দেওয়া হবে। ইন্ডিয়ার একজন মুসলমান যদি এদেশে এসে আশ্রয় নিতে চায়, আরাকানের একজন মুসলমান যদি এদেশে এসে আশ্রয় নিতে চায়, তাকে নির্দিষ্ট একটা গণ্ডির ভিতরে সীমাবদ্ধ করে রেখে দেওয়া হবে, বাইরে বের হতে দেওয়া হবে না, আমাদের সাথে মিশতে দেওয়া হবে না। কেন? সে এদেশের নাগরিক না। এই শয়তানি আইন তৈরি করছে কে? মুসলমানের জন্য আবার সীমান্ত কিসের? মুসলমান এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, সারা পৃথিবী চষে বেড়াবে, রাজত্ব করবে, এখানে বাধা দেওয়ার অধিকার কে কাকে দিয়েছে? আল্লাহ তো দেন নাই অধিকার কাউকে। সারা পৃথিবী মুসলমানের, সেইখানে মুসলমানকে দিছে বাধা। এত বছর এখানে বিদ্রোহ করার কথা ছিল। আমার রব বলেছেন সারা পৃথিবীর কর্তৃত্ব, রাজত্ব মুসলমানের। সেখানে মুসলমান আমার দেশে আসলে ভিসা লাগবে কেন? পাসপোর্ট লাগবে কেন? পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, সারা পৃথিবীর প্রত্যেকটা ইঞ্চি জমির মালিকানা যেই মুসলমানের, সেই মুসলমানকে পৃথিবীর কোন এক ইঞ্চি জায়গা থেকে বাধা দেওয়ার অধিকার কারণে ওইখানে দিচ্ছে বাধা। দেখাচ্ছে মানব রচিত কুফরি আইন, যে দেশের আইন এটা অ্যাকসেপ্টেবল না। আইন বানাইছস তুই, কারে জিজ্ঞেস করে? এটা জাল। কোরআনের বিরুদ্ধে আইন বানাইছস তুই, কাকে জিজ্ঞেস করে? আল্লাহ রসুলের শরীয়তের বিরুদ্ধে আইন বানিয়েছিস তুই, কাকে জিজ্ঞেস করে? রসুল বলেছেন সারা পৃথিবীর কর্তৃত্ব করবে মুসলমান, তুই মুসলমানের জন্য মুসলমানের ভূখণ্ড নিষিদ্ধ করে দিয়েছিস, কাকে জিজ্ঞেস করে? কোন আইন? এই অধিকার তোকে কে দিয়েছে? আইন কি ওইখানে দেখাচ্ছে, আর আমরা এই কুফরি আইন মাথায় নিয়ে হাঁটছি। অথচ এই কুফরি ব্যবস্থাপনায় পর্যন্ত আমরা স্বীকার করছি যে অবৈধ নাগরিক দেশে থাকতে দেওয়া যাবে না। কিন্তু আল্লাহর জমিনে বেঈমান কাফেররা অবৈধ। আল্লাহ এক ইঞ্চি জমিনের কর্তৃত্ব, রাজত্ব বেঈমান কাফেরকে দিতে চান না। এটা আল্লাহর আইন। সেই আইনের বিরুদ্ধে আমার নিজের দেশে ভূখণ্ড পর্যন্ত বেঈমান কাফেরের হাতে আমি তুলে দিতে স্লোগান জানাচ্ছি। ধর্ম যার যার, দেশটা সবার। এত বড় বেঈমানি স্লোগান মুসলমানের মাথার উপরে আসে কি করে? এর সবকিছুর মূল কারণ হচ্ছে রাষ্ট্রে ইসলাম না থাকা। রাষ্ট্রে কি না থাকা ভাই? এই সব ফিতনার শিকড় এক জায়গায়। রাষ্ট্রে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত না থাকা। যেই ভূখণ্ডে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত থাকবে না, সেই ভূখণ্ডের কদমে কদমে আল্লাহর সাথে বিদ্রোহ ঘোষণা করা হবে। যেই ভূখণ্ডে আল্লাহর রসুলের শরীয়ত ব্যবস্থা বিজয়ী থাকবে না, সেই ভূখণ্ডের আইনে, পরিচ্ছেদে, অনুচ্ছেদে, সংবিধানে, সব জায়গায় রসুলের বিরুদ্ধে আইন তৈরি করা হবে। সুতরাং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা ছাড়া একজন মুসলমান নিজের দ্বীন নিয়ে নিরাপদ থাকতে পারে না। বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোন মুসলমান আংশিক মুসলমান হলে মুসলমান হিসেবে কর্তব্য হয় না, গণ্য হয় না। আল্লাহর কাছে কোন মুসলমান যদি অর্ধাংশ মুসলমান হতে চায়, বাকি অর্ধাংশ বেঈমানের, তাহলে ওই লোকটাও আল্লাহর কাছে মুসলিম সাব্যস্ত হতে পারে না। এমনকি কোন মুসলিম যদি এমন হয় তার জীবনের সবকিছু ইসলামের সাথে আছে, দু একটা জায়গায় শুধু কুফরি শিরকি করেছে, ওই লোকটাকে আল্লাহ মুসলিম হিসেবে গ্রহণ করতে চান না। তাহলে আল্লাহ কোন মুসলিমকে মুসলিম হিসেবে গ্রহণ করেন? কি অর্ধাংশ মুসলিম, অর্ধাংশ মুসলিম, অধিকাংশ মুসলিম না, পূর্ণাঙ্গ মুসলিম। কোন ক্ষেত্রে ইসলামের বাইরে যাওয়া যাবে না। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, কোন জায়গায় ইসলামের বাইরে এক কদম অন্য কোন বেঈমানের সাথে আপোষ করা যাবে না। করছেন তো ইমান হারাইছেন। যে কোনো একটা জায়গায় যদি ইমানের সাথে সাংঘর্ষিক কোনো কিছুকে গ্রহণ করেছেন, সাথে সাথে আল্লাহর কাছে আপনি মুরতাদ, মুসলিম নন। অথচ আমাদের সমাজের মুসলমানদের মাথার উপরে বেঈমান কাফেরদের তৈরি করা সুচিন্তিত একটা কুফরি নীতিমালা চাপাইয়ে দিয়ে রাখা হয়েছে। সেটা হচ্ছে খণ্ডিত দিন চর্চা। এই দিন চর্চা ভাই, খণ্ডিত দিন চর্চা। দিনের ক্ষেত্রে কি অর্ধাংশের অনুসারী, অর্ধাংশের অনুসারী, অথবা অধিকাংশের অনুসারী। তিন দলই বাংলাদেশে আছে। কয় দল? তিন দল। আমি তিন দলের নমুনা আপনাদের কাছে পেশ করে খেয়াল করেন। কি অর্ধাংশ ইসলামের অনুসারী, অধিকাংশ ক্ষেত্রে নাস্তিক মুরতাদ। এরকম লোক দেশে নাই। জুমার দিন সালাদটা পড়ে মসজিদে, রমজান মাস আসলে ইফতার পার্টিতে যায়, আর মাঝে মধ্যে নিজে যে একজন মুসলিম, মুসলমানদেরকে এই কথা বোঝানোর জন্য, আই ওয়াশ করার জন্য মাঝে মাঝে হজের নাটক করে, উমরার নাটক করে। এইটুকুই তার জীবনে ইসলাম। 2 ওয়াক্ত নামাজ, তো জুমার নামাজ, আর রমজান মাসে ইফতার পার্টি, আর মাঝে মধ্যে হজ বা উমরার নাটক। এইটুকু দিয়ে সে বুঝাইতে চায় না, না আমি একদম দিনদার মুসলমান।
কিন্তু এর সারা জীবনের সবকিছুতে বেঈমান কাফেরদের নীতিমালা, অজস্র কুফর আর অজস্র শিরক ভাষা রয়েছে। কি অধিকাংশ মুমিন, অধিকাংশ বেঈমান। আল্লাহর কাছে কি অধিকাংশ মুমিন তার ঈমান গ্রহণযোগ্য হবে? একটা ক্ষেত্রে যে ঈমানের বিরুদ্ধে অন্য কিছুর সাথে আপোষ করেছে সে আল্লাহর কাছে পাক্কা কাফের। এই নীতিমালা আগে বুঝে নেন, নয়তো কথাগুলো বুঝে আসবে না। কোন একটা জায়গায় যদি ঈমানের বিরুদ্ধে কুফরের সাথে কেউ আপোষ করেছে, সাথে সাথে আল্লাহর কাছে সে কাফের। 99 ক্ষেত্রে সে ঈমানদার, এক ক্ষেত্রে কাফের, আল্লাহর কাছে সে মুমিন না, কাফের। 99 ক্ষেত্রে সে তাওহীদপন্থী, মুশরিক না, এক ক্ষেত্রে গিয়ে শিরিক করেছে, আল্লাহর কাছে সে পাক্কা মুশরিক, মুমিনদের কেউ না সে। এই জিনিসটা বোঝার অভাবে আমাদের বর্তমান সমাজে 3 শ্রেণীর মুসলমান পাওয়া যায় যারা আল্লাহর কাছে মুরতাদ। এক শ্রেণীর মুসলমান কিয়দাংশ মুসলিম, অধিকাংশ বেঈমান। আরেক শ্রেণীর নামধারী মুসলিম, অর্ধাংশ মুসলিম, অর্ধাংশ বেঈমান। আরেক শ্রেণীর নামধারী মুসলিম, এরা অধিকাংশ ক্ষেত্রে মুসলিম, কিছু ক্ষেত্রে বেঈমান। আল্লাহর কাছে এরা কেউ ইমানদার, একজনও ইমানদার। কিয়দাংশ কিংবা অর্ধাংশ তো মুমিন না, এটা বুঝতেই বোঝা যায়, এটা জানলেই বোঝা যায়। কিন্তু অধিকাংশ ইমানদার, কিছু ক্ষেত্রে বেঈমান। হেও যে ইমানদার নয়, এটাও বোঝার জন্য আল্লাহর কোরআনে আল্লাহ কোনো দলিল পেশ করতে বাকি রাখেন নাই। এবার আসেন খেয়াল করি, ঈমান ধ্বংস হওয়ার জন্য মৌলিক 2টা কারণ যথেষ্ট, শিরক আর কুফর। জানেন তো, কারো ঈমানদারি জীবনে যদি কোনো একটা ক্ষেত্রে শিরক সংগঠিত হয় অথবা কোনো একটা ক্ষেত্রে কুফর সংগঠিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার চিরস্থায়ী ঠিকানা জাহান্নাম ঘোষণা করেছেন। এবার বলেন, যার চিরস্থায়ী ঠিকানা জাহান্নাম সে মুমিন না কাফের? কাফের। আসেন তাইলে কুফর আর শিরক করলে জীবনে একটা ক্ষেত্রেও যদি কেউ করে, তার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কি ফতোয়া দিয়ে রেখেছেন একটু জেনে আসি। শিরকের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাই ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীকদার সাব্যস্ত করে দিবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে তার জন্য চিরকালের জন্য হারাম করে দিবেন। ওয়া মাওয়াহুন নার, তার চিরস্থায়ী ঠিকানা জাহান্নাম। তাইলে 99 ক্ষেত্রে তাওহীদপন্থী, এক জায়গায় গিয়ে শিরক করছে, আল্লাহর কাছে 99 ক্ষেত্রে তাওহীদ গ্রহণযোগ্য। এক ক্ষেত্রে যে শিরক করছে ওই একটার কারণে আল্লাহর কাছে চিরস্থায়ী জাহান্নামে। তাইলে এবার বলেন, হে মুমিন না কাফের? কাফের। সব ক্ষেত্রে ইমানদার, এক জায়গায় শিরক করছে, আল্লাহর কাছে একটা শিরকের কারণে সে আর মুসলিম থাকে না, চিরস্থায়ী জাহান্নামে কাফের হয়। তাহলে বোঝা গেল অধিকাংশ ক্ষেত্রে মুমিন, কিছু অংশে বেঈমানের সাথে আপোষ করছে, আল্লাহর কাছে ও ইমানদার, কাফের। গেল শিরকের উদাহরণ। এবার আসেন কুফর যদি কেউ করে কি হয়। আল্লাহ বলেন, মাইয়াকফুর বিল ঈমান, ঈমানের কোন বিষয়ে কেউ যদি কুফরি করে, ফাকাদ হাবিতা আমালুহু, 99 ক্ষেত্রে ইমানদার, মাত্র একটা ক্ষেত্রে গিয়ে কুফর করছে অথবা কুফরের সাথে আপোষ করছে, আদাত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাইয়াকফুর বিল ঈমান, ঈমানের কোন ক্ষেত্রে যারা কুফরি করবে, হোক একটা ক্ষেত্রে হোক না কেন, আল্লাহ বলেন ফাকাদ হাবিতা আমালুহু, তার দুনিয়ার জীবনের সব নেক আমল বরবাদ। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে সে চিরস্থায়ী জাহান্নামে অন্তর্ভুক্ত। তাহলে 99 ক্ষেত্রে ইমানদার, এক ক্ষেত্রে কাফের। অধিকাংশ ক্ষেত্রে মুমিন না? অধিকাংশ ক্ষেত্রে মুমিন তো, কয় ক্ষেত্রে কাফের? কমাংশ না, এক ক্ষেত্রে কাফের। আল্লাহর কাছে কি সেই মুমিন না কাফের? কাফের, পাক্কা কাফের, চিরস্থায়ী জাহান্নামে কাফের। এই 2টা আয়াতের শিক্ষা অনুযায়ী আমরা কি বুঝলাম? আল্লাহর কাছে কিয়দাংশ মুমিন, অর্ধাংশ মুমিন কিংবা অধিকাংশ ক্ষেত্রে মুমিন আর কমাংশ ক্ষেত্রে কাফের আল্লাহর কাছে গ্রহণযোগ্য, ইমানদার না কাফের? সুতরাং এমত অবস্থায় খণ্ডিত দিন চর্চার যে বেঈমানি কুফর আমাদের মাথায় চাপিয়ে রাখা হয়েছে। ব্যক্তি জীবনে আপনার ইসলাম আপনি পালন করেন, কোনো বাধা নাই, নামাজ পড়েন, রোজা রাখেন, পর্দা পালন করেন, আপনার ঘরের ভিতরে আপনি দিন পালন করেন, কোনো সমস্যা নাই। কিন্তু রাষ্ট্রে ইসলামের কথাটা বলতে গেলে জঙ্গি, বুঝেন নাই? আপনি মসজিদে 5 বেলা নামাজ পড়েন, কোনো সমস্যা নাই, কারণ এটা ব্যক্তিগত ইসলাম। রমজান মাস আসে নিজে নিজে রোজা রাখেন, সমস্যা নাই, এটা ব্যক্তিগত ইসলাম। কিন্তু সমাজ জীবনে ইসলাম বিরোধী কোন কুফরি তন্ত্র মন্ত্র অথবা কোন কুফরি কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ করতে গেছেন, আপনার নামে জঙ্গি মামলা। বুঝেন নাই কথা? মনে করেন এক জায়গায় পোলাপান বৈশাখ জুয়ার আসর বসাইছে, জুয়া খেলে আর মদ খায়, আমাদের দায়িত্ব কি? তামাশা দেখা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া পবিত্র এক দায়িত্ব রয়েছে এই সমস্ত ক্ষেত্রে। রাসূল বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের কেউ যদি অন্যায় অকর্ম দেখো, অন্যায় পাপাচারের কর্মকাণ্ড দেখো, ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, হস্তক্ষেপ করে, শক্তি প্রয়োগ করে সেই অন্যায়
অন্যায়কে ভালো কাজ দিয়ে পরিবর্তন করে দাও। তাহলে রসুলের দেওয়া দায়িত্ব এটা। জুয়ার আসর, মদের আসর, সামাজিক অন্যায় যা কিছু রয়েছে এগুলোর বিরুদ্ধে সোচ্চার ভূমিকা নেওয়া দায়িত্ব কার? রসুলের দেওয়া দায়িত্ব এটা। এবার রসুলের দেওয়া দায়িত্ব হাতে নিয়ে জুয়ার আসর, মদের আসর ভাঙচুর করার জন্য লাঠি সুটা নিয়ে আমরা যদি দাওয়া দেই, ওরা গিয়ে দাখিল করছে আদালতে মামলা, জঙ্গিরা দাওয়া দিছে। কিরে ভাই, ইসলামের পক্ষ অবলম্বন করার নাম জঙ্গি? এই জঙ্গি শয়তানি তসবিহ এত পরিমাণের দৌরাত্ম্য বেড়েছে এই শব্দের, যে এই শব্দ জপমালা করতে করতে এতদিন আল্লাহর দ্বীনের বিধান জিহাদের বিরুদ্ধে প্রয়োগ করা হয়েছে। দৌরাত্ম্য মারতে মারতে আজকে এসে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কথা বললে জঙ্গি শব্দ প্রয়োগ লাগায় দেয়। এদের দৌরাত্ম্য এত বেড়েছে, এদের চলদের, এই কাফের মুশরিকদের, ডিম ফুটা বাচ্চা এই কাফের মুশরিকদের গোলামদের দৌরাত্ম্য এত বেড়েছে যে কাফের মুশরিকদের তৈরি করা শব্দ হয় না, মুমিন ভাইয়ের পিঠের উপরে নিক্ষেপ করে দেয়, তাও দিনের কাজের কারণে। জিহাদ কোন মানুষ আবিষ্কার করেছে? মাটি ফেটে বেরিয়েছে, বাতাসে উড়াল দিয়ে আসছে, সাগরের ফেনা দিয়া কিভাবে আসছে? ১,৫০০ বছর আগে লৌহে মাহফুজ থেকে নাজিল করা ওহীতে আল্লাহ রাব্বুল আলামিন যিনি পৃথিবী সৃষ্টি করেছেন তিনি দিয়েছেন জিহাদের বিধান। সেই জিহাদের বিধানের আলোচনা করলে এতদিন ট্যাগ লাগাইছে জঙ্গি বক্তা। জিহাদের বিধানের কাজ করলে জঙ্গি, জিহাদের বই পড়লে জঙ্গি। বলছে না বলেনি? আল্লাহর দ্বীনের বিধানকে জঙ্গি বলার অধিকার এই দাজ্জালদেরকে কে দিয়েছে? জমিন যার, বিধান তিনি দিয়েছেন। তুই মানতে বললে আল্লাহর জমিনে থাকবি, না তো আল্লাহর জমিন থেকে তুই তোর শয়তানের জায়গায় যাবি। জমিন আল্লাহ, এই জমিনের মালিক শয়তান নয়। সুতরাং আল্লাহর বিধান যারা মানতে পারবে তোরা আল্লাহর জমিনে থাক, কিন্তু আল্লাহর বিধান যারা মানতে পারবি না তোদের খোদা শয়তানের কোন জমিনে যা, এই জমিন আল্লাহর, এই জমিনে থাকার অধিকার তোদের নাই। জঙ্গি টঙ্গি আবার কিরে? জঙ্গি বলার অধিকার তোরা কে দিয়েছে? জিহাদ রব নাজিল করেছেন, মানতে পারলে তুই ইমানদার, জঙ্গি বললে তুই কাফের। কথা ক্লিয়ার? জিহাদ আল্লাহ নাজিল করেছেন, কোন সংগঠনের দায়িত্ব হিসেবে আল্লাহ এটা দেন নাই, কোন ব্যক্তি বিশেষের কাজ হিসেবে এটা দেন নাই, পুরো মুসলিম জাতির জাতীয় ফরজ বিধান হিসেবে দিয়েছেন। মানতে পারলে তুই মুসলিম, না মানতে পারলে তুই কাফের। জিহাদকে শ্রদ্ধা করলে তুই ইমানদার, জিহাদকে জঙ্গি বললে তুই কাফের। তোর খোদা শয়তানের বাড়িতে যা, এটা আল্লাহ তুমি, আল্লাহ তুমি থেকে পাক কই। তাহলে জিহাদের বিধান দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। এই আল্লাহর দেওয়া বিধানকে অপশব্দ দিয়া কটাক্ষ করার, তাচ্ছিল্যমূলক শব্দ দিয়া সম্বোধন করার অধিকার পৃথিবীর কারো আছে? দাজ্জালের দল আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করে আবার মুসলমানদের বিরুদ্ধে দাওয়া দেয় জঙ্গি বইলা, বেঈমান কাফেরদের ডিম ফুটা বাচ্চা। আমাদের সোচ্চার হতে হবে। জিহাদের কাজ নিয়ে কোনো মুমিন পৃথিবীর কোথাও লুকাবে না, গোপন হবে না। জিহাদের কাজ সারা পৃথিবীতে মুমিন বিজয়ী করবে। জিহাদ যারা মানতে পারে না এরা বাংকারে লুকাবে, জিহাদ যারা মানতে পারবে না এরা জাহান্নামে যাবে। জমিন আল্লাহর, এখানে জিহাদের কাজ করার জন্য আল্লাহ তুমি সৃষ্টি করেছেন, এখান থেকে জিহাদের কাজ নিষিদ্ধ করার অধিকার কারণে। এবার দেখেন মূল কথায় যাই। এতদিন জিহাদকে জঙ্গি জঙ্গি বলতে বলতে এদের জিহ্বা এত লম্বা হয়েছে, এদের দৌরাত্ম এত বাড়াচ্ছে, আর 2 ধাপ এগিয়ে এসে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের ফরজ বিধানকে এখন জঙ্গিপনা বলছে। বলে এই বেঈমানদের কিন্তু আল্লাহর জমিনে থাকার উপযুক্ত নয়, এরা জাহান্নামের বাসিন্দা। জমিন আল্লাহ, রাজত্ব আল্লাহর চলবে, তুই মানতে পারলে আল্লাহর জমিনে থাকবি, না মানতে পারলে জাহান্নামে যাবি। জমিন যান, এই কর্তৃত্ব জমিনে তার চলবে, আর কেন চলবে না। কথা ক্লিয়ার? এদের দৌরাত্ম আরো বাড়ছে। এতটুকুতে খান্তি হয়নি, তারা ক্ষান্ত হয়নি, এতটুকুতে খান্তি দেয়নি। আরো 2 ধাপ আগায় আসা, কালেমার পতাকাকে পর্যন্ত জঙ্গিপনা শব্দ দিয়ে ট্যাগ লাগাইছে। লাগায় নাই? যেই পতাকায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইটুকু কথা লেখা রয়েছে, এই কালেমার মধ্যে কি এমন অন্যায় দেখেছিস তোরা জঙ্গি বলবি? কি অন্যায় রয়েছে? এই কালেমা প্রত্যেকটা মুমিনের ঈমান, হৃদয়ের স্পন্দন। এই কালেমার পতাকা প্রত্যেকটা মুমিনের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সেই কালেমার পতাকা আঁকড়ে ধরতে পারলে আমি আল্লাহর সফল বান্দা। কালেমার পতাকা বুক থেকে ছাড়িয়ে দিলে আমি তো বেঈমান জাহান্নামে হয়ে যাব। সুতরাং কালেমার পতাকা যদি জঙ্গিপনা বলতে চায়, এরা পৃথিবীতে আল্লাহর দ্বীনটাকে জঙ্গিপনা বলে দিয়েছে। আল্লাহর উপরে ঈমানের কালেমার পতাকাকে যদি তারা জঙ্গিপনা শব্দ দিয়ে ট্যাগ লাগাইতে আসছে, বুঝতে হবে আল্লাহর দুশমন, শয়তানের দুশমন। এদের একটা আল্লাহর জমিনের বৈধ বাসিন্দা নয়, এদের উত্তম ঠিকানা জাহান্নাম। আল্লাহর কোন বান্দাকে জঙ্গি শব্দ দিয়ে ট্যাগ লাগানোর অধিকার এদের নেই। আমরা এদেরকে 1000 বার কাফের বলার অধিকার আল্লাহ আমাদেরকে দিয়েছেন। কালেমা মানিস না তুই, কালেমার পতাকা মানিস না, আল্লাহর জমিনে আল্লাহর কর্তৃত্ব মানিস না, তুই কাফের। কথা ক্লিয়ার ভাই? এবার মূল কথায় যান। ধর্ম যার যার, দেশটা সবার না, দেশটা আল্লাহর।
দেশটা আল্লাহর, এটা আল্লাহর মূল মালিকানা। ছায়া মালিকানা কার? মুসলমানের। শুধু দেশের না সারা পৃথিবীর? সারা পৃথিবীর বৈধ মালিকানা আল্লাহ একমাত্র দিয়েছেন মুসলমানকে। কোন কাফের বেঈমান নাস্তিক মুরতাদ এই জমিনে যদি থাকতে চায়, একান্তই যদি বাস করতে হয়, জরিমানা দিয়া থাকবে, কর দিয়া থাকবে। কর না দিয়ে থাকার অধিকার নেই। জমিন আল্লাহ, নাফরমানি করবা, খাইবা দেবে, ফুর্তি করবা, ঘুরবা, এই সুযোগ নেই। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা জিহাদের কর্মক্ষেত্রে প্রথমে পেশ করতেন, যেহেতু সেই জামানার মুসলমান, সেই জামানার কাফেররাও জানতো না যে ইসলাম নামে একটা নতুন ধর্ম এসেছে, আগে পেশ করতেন ইম্মার ইসলাম, মুসলমান হয়ে যাও, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করে নাও, শান্তির সাথে বসবাস করবা। যদি না করে ও এমাল জিতিয়া, ইসলাম স্বেচ্ছায় গ্রহণ না করলে জবরদস্তি নেই। কারণ ধর্ম গ্রহণের বেলায় জবরদস্তি গ্রহণ দিব না। জবরদস্তি করলে উপরে উপরে মুসলমান হবে, তলে তলে বেঈমান থাকবে, এটা আরো ফিতনা। এজন্য আল্লাহর আইনে জবরদস্তি করে ইসলাম গ্রহণ করানোর নিয়ম নাই। পেশ করবো আমরা দাওয়াত। তো প্রথমটা হলো দাওয়াত, যদি মানে আলহামদুলিল্লাহ, যদি না মানে এজন্য দ্বিতীয় অপশন রাখা হয়, যেটা দাওয়াত, এটা কিন্তু ইজবার না, দাওয়াত। এজন্য তৃতীয় অপশন কর দিয়া থাকো, কিন্তু এটাই অনলি ওয়ান অপশন। এই কর দিয়া থাকার পরে আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য আর কোনো বৈধ বিধান নাই। যদি ইসলামও গ্রহণ করে না, করও দিতে রাজি হয় না, মুসলিম রাজত্ব ব্যবস্থাকে আল্লাহর জমিনে, আল্লাহর রাষ্ট্র, আল্লাহর বিশ্ব ব্যবস্থা যারা প্রয়োগ করবে, সেই মুসলমানদের কাছে কর দিতেও যদি রাজি না হয়, তোর সাথে জিহাদ হবে। জিহাদ কর, মোর জাহান্নামে যা, জমিন আল্লাহর। এখানে থাকতে হলে ইমান নিয়ে থাকতে হবে। বেঈমান অবস্থা এখানে খাইবা দেবে, ঘুরবা, ফুর্তি করবা না, এই সুযোগ নাই। হয়তো জিজিয়া দিয়া থাকবা, কর দিয়া থাকবা, না তো জিহাদ করে মরবা, মরে জাহান্নামে যাবা। এই তিনটা সিস্টেম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা জিহাদে হাদিস তুলেন পাবেন। তিন সিস্টেম যা রাসূল কি শিক্ষা দিলেন আমাদেরকে। ধর্ম যার যার, দেশটা সবার না, দেশটা কেবল মুসলমানের। শুধু দেশ না, পুরা বিশ্ব। পুরা বিশ্ব কেবল মুসলমানের, অন্য কোন জাতির সারা বিশ্বের 1 ইঞ্চি জায়গার মালিকানাও নাই। যদি তাকে কর দিয়া থাকবে, আমরা তো ইসলাম গ্রহণ করবে। আর যদি ইসলাম গ্রহণ করে রাজি না হয়, করও দিতে রাজি না হয়, তোর সাথে জিহাদ হবে। এই বিধান আল্লাহ দিয়েছেন সূরা আনফাল 39 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদার মুমিনেরা, কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, বেঈমান কাফেরদের সাথে জিহাদ চালায় দাও কতদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত জমিন থেকে শিরক আর কুফরের ফিতনা নিশ্চিহ্ন হয়ে না গেছে। ওয়া ইয়াকুনা ad-দীনু কুল্লুহু লিল্লাহ, সারা পৃথিবীতে আল্লাহর দ্বীন ইসলাম যতদিন প্রতিষ্ঠা না হয়েছে, ততদিন তুমি তাদের সাথে জিহাদ করতেই থাকো। বিধানকার আল্লাহর। তাইলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার পদ্ধতি আল্লাহ দিয়েছেন না দেন নাই? কি দিয়েছেন? বিপ্লব, ভোটাভুটি, রাজতন্ত্র। বুঝেন নাই ভাই? আমাদের আলোচনা বেশি কি ছিল মনে আছে তো? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় নববী পদ্ধতি চূড়ান্ত সমাধান, অন্যান্য পদ্ধতি অন্তরায়। এটা ছিল আলোচ্য বিষয়। অন্তরায় পদ্ধতিগুলো কয়েক মিনিটে বলবো। আগে দেখেন এইটুকু ক্লিয়ার হয়েছে কিনা যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা আল্লাহ ফরজ করেছেন, পদ্ধতি দিচ্ছেন না দেন নাই? দিচ্ছেন তো। কোন আয়াত? সূরা সূরাতুল আনফাল 39 নম্বর আয়াত। কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাহ ওয়া ইয়াকুনা ad-দীনু কুল্লুহু লিল্লাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাবে সমাধান দিয়েছেন, সারা পৃথিবীতে আল্লাহর দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করার একমাত্র মাধ্যম হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ, বেঈমান কাফেরদের সাথে জিহাদ করা। যতদিন পর্যন্ত জমিনের 1 ইঞ্চি জায়গায় শিরক বা কুফর দাপটের সাথে বাস করবে, ততদিন পর্যন্ত জিহাদ তাদের সাথে করতে হবে, এটা ফরজ। তাহলে জমিনে দ্বীন কায়েমের পদ্ধতি আল্লাহর রাস্তায় জিহাদ করা। তবে হ্যাঁ, প্রসঙ্গত এখানে একটা কথা আছে। আমরা যে জমিনে বাস করি বাংলাদেশ, এখানকার অধিকাংশ মুসলমান ঈমান বিল ইজমাল, অর্থাৎ শিরোনাম পর্যায়ে মুসলমান ধর্তব্য। ভিতরে কি আছে না আছে, ঈমান শিখছে কি শিখা নাই, কুফরি করেছে না শিরকি করেছে, এটা হলো ব্যক্তিগত পর্যালোচনা। কিন্তু দলগত ভাবে এখানকার অধিকাংশ মানুষ কি মুসলিম। যে দেশে অধিকাংশ মানুষ ইসলামের অনুসারী হয়, হোক ইজমাল, ঈমান বিল ইজমালের মাধ্যমে হোক, শুধু শিরোনামে মুসলিম, অন্তরালে কুফর শিরক অনেক কিছুই পাওয়া যায়, সেটা ব্যক্তিগত বিষয়। কিন্তু শিরোনামে অধিকাংশ মুসলমান যে দেশে মুসলিম হিসেবে স্বীকৃত, সেই সমস্ত দেশে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রথম পদক্ষেপ ওই জিহাদ নয়, প্রথম পদক্ষেপ দাওয়াত। প্রথম পদক্ষেপ কি ভাই? দাওয়াত। কারণ এখানে আপনার মুমিন ভাই বেঈমান কাফেরদের অপতৎপরতায় পর্যবসিত হয়েছে। আপনার মুমিন ভাই বেঈমানদের তৈরি করা কুফরি ফিতনাগুলো মাথায় নিয়ে হাঁটতেছে অবলীলায়, না জেনে না বুঝে।
যেমন খণ্ডিত দিন চর্চা, ইমান না কবর। আপনার আমার দেশে এমন লক্ষ লক্ষ মুসলমান আছে যারা কি অধাংশ মুসলিম থেকে নিজেকে মুসলিম মনে করতেছে, নামাজ রোজা করে, মাঝে মাঝে হজ আর উমরা নাটক করে, আর তার সারা জীবনে যা আছে সব বেঈমানি। সেও নিজেকে মুসলমান মনে করতেছে না? এটা হলো কি অধাংশ মুসলমান। আরেকদল মুসলমান এদেশে বাস করে, এরা অর্ধাংশ মুসলমান। কয় অংশ? অর্ধাংশ মুসলমান, ধার্মিক শ্রেণী। সাধারণ মানুষের মধ্যে যারা ধার্মিক, তাদের অধিকাংশদের অবস্থা হলো এমন যে তারা অর্ধাংশ মুমিন আর অর্ধাংশ ক্ষেত্রে কাফের। জানেও না, নামাজ রোজা হজ যাকাত পর্দা পশিদা হালাল হারাম অনেক কিছুই বাজ বিচার করে আলহামদুলিল্লাহ, কিন্তু প্রশাসনের কাছে কোনো মামলা মোকদ্দমা নিয়ে যখন যায় তখন তাগুত বিচারকরে বলে মাননীয় বিচারপতি। এটা ইমান না কুফর? কোন তাগুতকে যদি সম্মতি দেন, সমর্থন করেন, সাথে সাথে ইমান শেষ। তাগুত হচ্ছে কাফেরের বাপ। কাফের যেখানে ইসলামের প্রতিপক্ষ, কাফেরের বাপ হচ্ছে তাগুত, যেটা আল্লাহর প্রতিপক্ষ। ইসলাম আর মুসলমানের প্রতিপক্ষ হচ্ছে কাফের আর মুশরিকরা, আর সরাসরি আল্লাহর প্রতিপক্ষ হচ্ছে তাগুত। তাহলে যারা কুফরি করতে করতে তাগুতের আসনে উন্নীত হয়েছে, এদেরকে অ্যাকসেপ্ট করলেই ইমান থাকে না, তাগুতকে সমর্থন করলেই ইমান নষ্ট হয়ে যায়। সেই তাগুতকে গিয়া যদি বলেন মহামান্য আদালত, মাননীয় বিচারপতি, বলিনি আমরা, ইমান না কুফর? এটা আপনি একজন তাগুত বিচারককে মাননীয় বিচারপতি বলার মাধ্যমে তাকে সমর্থন করলেন, সম্মান দিলেন। কাফের অবস্থায় সম্মান দিলে, কাফের কুফুর থাকা অবস্থায় কুফুরকে সম্মান করলে ইমান না কুফুর? কুফুর। চার মাযহাবের মুত্তাফাকা রায়, কাফের কুফুরকে যারা স্বীকার করে না এরাও কাফের। তাগুতরা আল্লাহর প্রতিপক্ষ, সরাসরি কাফের। এদেরকে কাফের থাকা অবস্থায় কুফুরি সহ এদেরকে যদি মাননীয় বলেন, মহামান্য বলেন, ইমান শেষ। তাহলে আমাদের সমাজের যারা ধার্মিক মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, হালাল হারাম মাইনা চলার চেষ্টা করে, এরাও কোনো মামলা মোকদ্দমায় গেলে তাগুত প্রশাসনকে মহামান্য আদালত বলে কিনা? তাগুত বিচারপতিকে মাননীয় বিচারপতি বলে কিনা? তাগুত রাষ্ট্র পরিচালক, তাগুত প্রধানমন্ত্রী, তাগুত প্রেসিডেন্ট কিয়া বলে কিনা? মহামান্য রাষ্ট্রপতি বলে কিনা? ইমান না কবর? যে লোকটা কুফুরি অবস্থায় আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করে আল্লাহর জমিন চালাচ্ছে, তাকে গিয়া মহামান্য বলা মানে হচ্ছে তার কুফুরি সহ তাকে সমর্থন করা। হাযা মুখরিজুম মিনাল ঈমান, ঈমান থেকে বের করে দেয়। তাইলে আমাদের সমাজের সামাজিক মুসলমান যারা ধার্মিক, তারা অর্ধাংশ মুমিন, তারা পারিবারিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে দিনকে ধরে রাখতে চায়, কিন্তু তারা যখন প্রশাসনিক কোনো কাজে গিয়ে জড়ায় তখন প্রশাসনের ছড়িয়ে দেওয়া কুফুরে পর্যবেসিত হয়ে কাফের হতে বাধ্য হয়। টের পায় না? কি পায় না ভাই? টের পায় না। এই কারণে কি অর্ধাংশ মুমিন আল্লাহর কাছে মুমিন না, অর্ধাংশ মুমিন আল্লাহর কাছে মুমিন না, কাফেরই। আরেক দল আছে, এরা সব ক্ষেত্রে মুমিন, কিছু ক্ষেত্রে কাফের। এদের মধ্যে আলেমরা বেশি। যে সমস্ত আলেমরা রাজনীতি করেন, এদের অনেকেই এই কুফুরির পর্যায়ে পড়ে যায়। আপনারা যদি রাগ করেন, কিচ্ছু করেন না, এটা বাস্তবতা। একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। রাজনীতিবাজ আলেম যারা গণতন্ত্রের কুফরি নীতিমালা সমর্থন করে রাজনীতি করে, এরা দিন শেষে মুমিন থাকতে পারে না, কাগজে কলমে কাফের সাব্যস্ত হয়। সে বিরাট বড় আল্লাহওয়ালা, বিরাট বড় আল্লামা, বিরাট বড় শায়েখ, বিরাট বড় ডক্টর, কিন্তু নির্বাচনে 2টা ভোট পাওয়ার জন্য, মানুষের গণসমর্থন আদায় করার জন্য নমিনেশন নিয়েছে। নমিনেশন পত্রের শুরু দিয়েই লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। তাইলে যেই সরকারি ব্যবস্থাপনাটাকে সে দস্তখত করে সমর্থন করলো, এটা ইমানদারি সরকারি ব্যবস্থাপনা না কুফরি? কুফরি সরকারি ব্যবস্থাপনা। মাঝখানে লেখা আছে আমি প্রজাতন্ত্রের সব আইন বিধান মেনে নিয়ে আমি এই প্রজাতন্ত্রের একজন প্রার্থী হতে চাই, একজন এমপি মন্ত্রী হতে চাই ইত্যাদি, এই আবেদন। তারপরে নিচে দস্তখত, আমি প্রজাতন্ত্রের কুফরি ব্যবস্থাপনার কাছে এতটুকু আবেদন করি। তাহলে কাফের প্রজাতন্ত্রের কাছে যারা আবেদন করে দস্তখত দিয়ে সমর্থন করে, এই দস্তখতের কারণে কাগজে কলমে সে কি হলো? কাফের। কাগজে কলমে কাফের। এবার তাকে জিজ্ঞেস করলে সে বলতেছে না না, আমি তো এটা সমর্থন করে করি নাই, কোন রকম সংসদে যাবো, গিয়ে ইসলাম প্রতিষ্ঠা করে দেব। বুঝেন নাই? সংসদে যাবে, গিয়ে ইসলাম প্রতিষ্ঠা করে দেবে। মাথার উপরে আগাগোড়া কুফুরি সংবিধান চাপায় রাখা হয়েছে, ওই কুফুরি সংবিধান মাথায় লইয়া সংসদে যাচ্ছে ইসলাম প্রতিষ্ঠা করবে। এর চেয়ে বড় চাতুল্যমান জঘন্য ধোঁকা মুসলমানের সাথে আর কি হতে পারে? জঘন্য পর্যায়ের ধোঁকা এটা, যেই সংবিধানের শুরু থেকে শেষ পর্যন্ত কুফর আর অজস্র শিরকে ভরা, যেই সংবিধানের পৃষ্ঠায় পৃষ্ঠায় পরিচ্ছেদে অনুচ্ছেদে অজস্র কুফর আর শিরক, আল্লাহর কোরআনের বিরুদ্ধে বিদ্রোহ,
আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ, আল্লাহর নবীর বিরুদ্ধে বিদ্রোহ, রসুলের শরীয়ত ব্যবস্থার বিরুদ্ধে যেই সংবিধানের পরতে পরতে বিদ্রোহ রয়েছে, অজস্র কুফুরের আড্ডাখানায় সেই সংবিধান মাথার উপর থেকে কমেন্টে নিক্ষেপ করে দেওয়ার আগ পর্যন্ত একজন মুসলমান ওইটার তত্ত্বাবধানে আবার পাশ করতে যায় কেতায়। আগে করে কুফুরের তত্ত্বাবধানে সে যায় ইসলাম প্রতিষ্ঠা করতে। 2-4টা বিধান ইসলামের, আর অধিকাংশ বিষয় কুফুরের মাথায় নিয়ে তারা ইসলাম প্রতিষ্ঠার স্লোগান তোলে। ব্যক্তি জীবনে ইমানদার, মাদ্রাসায় মুসলমান, মসজিদে পাক্কা নামাজি, এমনকি পাক্কা ইমাম সাহেব, পাক্কা আল্লামা, পাক্কা ডক্টর, পাক্কা শেখ, কিন্তু রাষ্ট্রীয় পরিবেশে গিয়ে যখন নির্বাচন করতে যায় তখন তাগুত প্রশাসনকে মাননীয় কিংবা সমর্থন করে কাগজে কলমে আল্লাহর কাছে কাফের শব্দ হয়। হয় না? আমি মন থেকে করি নাই, তোমার মনের অঙ্ক বাইনা কা ওয়া বাইনা আল্লাহ। তোমার মনের ভিতরে কি লুকিয়ে রেখেছ ওইটা মালিক ভালো জানেন, ওইটা আমরা জানি না, আমরা অন্তর্যামী না। অন্তর্যামী কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। মনের ভিতরে ইমান লুকায় রাখছো, বাহ্যত কুফুরের মধ্যে স্বাক্ষর করেছো, বাহ্যিক অবস্থার উপরে ফতোয়া আসবে তুমি কাফের। তোমার অন্তরে যদি ইমান থাকে এটা মালিক বুঝবেন, আমাদের দায়িত্ব না এটা। বুঝে আসতেছে কথা? ফতোয়া কি অন্তরের উপরে আসে? কোথায় আসে ফতোয়া? বাহ্যিক অবস্থার উপরে আসে। বাহ্যিক অবস্থায় সে তাগুত প্রশাসনকে সমর্থন জানায় দস্তখত করে কাগজে কলমে কুফরি ব্যবস্থাকে সমর্থন করার মাধ্যমে কাফের সাব্যস্ত হয়েছে। তার অন্তরের ভিতরে ইমান থাকলে সেটা আখিরাতে আল্লাহ বুঝবেন। দুনিয়ার জীবনে আপনার আমার কাছে কোরআনের ফতোয়া এসে কাফের। এমন কাফের নাই দেশে? এরা অধিকাংশ মোমেন, কি অধিকাংশ ক্ষেত্রে কাফের। এমন অবস্থায় এদেশে আমরা ইসলামের বিজয় চাই, কিভাবে সম্ভব? কখনোই সম্ভব না। এজন্যই বলতেছিলাম আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের ব্যবস্থাপনা আল্লাহ নিজেও শিক্ষা দিয়েছেন কোরআনে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার নীতিমালা স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ শিক্ষা দিয়েছেন। এমন অবস্থায় এর বিরুদ্ধে যত পথ পদ্ধতি, রাজতন্ত্র, গণতন্ত্র, বিপ্লব যা কিছু আনা হোক না কেন, সবগুলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হয়। আপনি কিছু ক্ষেত্রে কুফুরের সাথে আঘাত করে কুফুর মাথায় নিয়ে ইসলাম প্রতিষ্ঠা করবেন, কোন দাজ্জাল বলেছে এটা সঠিক? আল্লাহর কাছে এটা কুফর। কোন এক ক্ষেত্রে ইমানের বিরুদ্ধে কোনো কিছুর সাথে আপোষ করা যাবে না। আপনি কুফরি সংবিধান সমর্থন করে নির্বাচন করছেন, কাকে জিজ্ঞেস করে? কোন ইমানদারি এটা? যে সংবিধানের পৃষ্ঠায় পৃষ্ঠায় কুফর, পরিচ্ছেদে অনুচ্ছেদে কুফর, সেই সংবিধানের তত্ত্বাবধানে নির্বাচন করে আপনি মুমিন থাকেন কিভাবে? দেশে ইসলাম প্রতিষ্ঠা তো দূরের কথা, আপনার ইমানের কি অবস্থা? ঠিক কিনা ভাই? এজন্যই সবসময় মনে রাখবেন, জমিন যার, বিধান তার, জমিনের মালিকানা যার, জমিনের কর্তৃত্ব রাজত্ব কেবলমাত্র তার অনুমোদিত মুসলমানরাই করবে, অন্য কেউ করবে না। এমন অবস্থায় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে শিক্ষা দিয়েছেন জিহাদ। যদি মুসলিম অধ্যুষিত অঞ্চল হয়, আগে দাওয়াত দিয়ে নিজের মুসলিম ভাইদেরকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা ফরজ, এটুকু কথা শিখাইতে হবে। শিখানোর পরে তাদের মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা কাজ করতে হবে। আমরা রাজি আছি ইনশাআল্লাহ? এর বিপরীতে যত পথ পদ্ধতি, গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, বিপ্লব, যা কিছু জিহাদের প্রতিপক্ষ হয়ে সামনে আসছে সবগুলো হচ্ছে ফিতনা, প্রকারান্তরে মানুষকে কাফের বানানোর পায় তারা। আল্লাহ রাব্বুল আলামিন এই সবগুলো থেকে আমাদেরকে হেফাজত করেন। সর্বশেষে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের শিক্ষা বলে বিদায় নিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা এবং আল্লাহর জমিনে বসবাসকারী মুমিনদের জান-মাল, ইজ্জত আবরু হেফাজত করার একটা মাত্র ব্যবস্থা জিহাদকে ঘোষণা করার বেলায় সহিহ আবু দাউদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, ইদা তাবায়াতুম বিল আইনা, যখন তোমরা আইনা পদ্ধতিতে ব্যবসা করতে অভ্যস্ত হয়ে যাবে, ওয়া আখাযতুম আযনাবাল বাকার, গরুর লেজ ধরে তুষ্ট হয়ে যাবে, মানে চাষাবাদ নিয়ে তুষ্ট হয়ে যাবে, ওয়া রাদিতুম বিযরা, উৎপন্ন ফসল নিয়ে তোমরা তৃপ্তিবোধ করবে, ওয়া তারাকতুমুল জিহাদ, আল্লাহর রাস্তায় জিহাদের কাজ ছেড়ে দিবে, সাল্লাল্লাহু আলাইকুম গুল্লান, আল্লাহ তোমাদের উপরে এমন এক লাঞ্ছনা চাপায় দিবেন যা তোমরা জিহাদে ফিরে আসার আগ পর্যন্ত আল্লাহ উঠায় নেবেন না, হাত্তা তারজিউ ইলা দীনিকুম আই ইলা জিহাদিকুম। এমন অবস্থায় হাদিসের সুস্পষ্ট সমাধান রাসূলও সেটাই পেশ করেছেন যারা আল্লাহ করেছে। আল্লাহ বলতেছেন, আল্লাহর জমিনে কুফর আর শিরক থাকা অবস্থায় মুমিন তুমি জিহাদ বন্ধ করতে পারো না। আল্লাহর জমিনের প্রতি ইঞ্চি জায়গায় আল্লাহর দ্বীন ইসলাম প্রতিষ্ঠা হওয়ার আগ পর্যন্ত, বিজয়ী হওয়ার আগ পর্যন্ত তুমি জিহাদ ছাড়তে পারো না। রাসূল বলতেছেন, মুমিন তুমি যখন চাষাবাদ নিয়ে তুষ্ট হয়ে যাবা, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, আয় ইনকাম নিয়ে শান্তির জীবন যেমন অভ্যস্ত হয়ে তৃপ্তিবোধ করবা আর জিহাদ ছেড়ে দিবা, আল্লাহ তোমার উপরে কুফরি রাষ্ট্র ব্যবস্থাপনা চাপাইয়া দিয়া তোমাকে অপমানিত করবেন। বের হওয়ার ব্যবস্থা কি? দাওয়াতুল জিহাদ ওয়া আমালুল জিহাদ। মুমিনকে জিহাদের দাওয়াত দেওয়া, মুমিনকে ইসলাম প্রতিষ্ঠার গুরুত্ব বোঝানো, এটার জন্য দাওয়াত দিতে হবে আগে। তারপরেই মুসলমানদের ধর্মপ্রাণ অংশকে সাথে নিয়ে যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার গুরুত্ব শিখেছে, বুঝেছে, তাদেরকে নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জিহাদ করতে হবে।
আল্লাহ রাব্বুল আলামিন এতক্ষণ কোরআন সুন্নাহ থেকে যা কিছু আলোচনা করলাম সবগুলো বিষয়ের মধ্যে ঠিকমতো বুঝার আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।